হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে ইবিএফসি অর্থাৎ ইস্ট বেঙ্গল এফসি দল রিলেটেড কিছু ট্রান্সফার টক্স নিয়ে কথা বলবো এবং সেই ট্রান্সফার টক্সগুলো নিয়ে আমার নিজস্ব ওপিনিয়ন্স এবং থটস এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই ভিডিওতে টোটালি 4টে প্লেয়ারকে নিয়ে কথা বলবো। প্রথম যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন মাদি তালাল। তো মাদি তালালের সাথে তোমরা জানো যে ইস্ট বেঙ্গলের 2026 সালের 31শে মে পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, কন্ট্রাক্ট ছিল। কেন ছিল বলছি, কারণ শোনা যাচ্ছে যে এই মাদি তালালকে ইস্ট বেঙ্গল এফসি ছেড়ে দিতে চলেছে, রিলিজ করতে চলেছে। যদিও এই ব্যাপারটা এখনও কনফার্ম আমি নই, তবে ম্যাক্সিমাম জায়গা থেকে যা শোনা যাচ্ছে যে মাদি তালালকে হয়তো ইস্টবেঙ্গল ছেড়ে দিতে চলেছে। এবার এটা কিন্তু আমার কাছে খুব সারপ্রাইজিং একটা ব্যাপার। ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে খেলতে এসেছিলেন মাদি তালাল, বেশ কিছু ম্যাচ খেলেন এবং তারপরে একটা ইনজুরির কবলে তিনি পড়েন। বাট ইনজুরির আগের টাইমে ইস্টবেঙ্গল দলের জার্সি গায়ে তিনি যেটুকু সময় খেলেছিলেন, যতগুলো ম্যাচ খেলেছিলেন, সেখানে কিন্তু বেশ ভালো পারফরমেন্স তার ছিল। হ্যাঁ, আমি এটা বলছি না যে প্রচুর গোল করেছিলেন, প্রচুর অ্যাসিস্ট করেছিলেন, সেরকম নয়, বাট খুব ইমপ্রেসিভ পারফরমেন্স কিন্তু মাদি তালালের ছিল। এবং তোমাদের নিশ্চয়ই এটা মনে থাকবে যে মাদি তালাল যে সময় ইস্টবেঙ্গলে ফুটবল খেলছিলেন, সেই সময় ইস্টবেঙ্গলে আর যে কটা বিদেশি ফুটবলার ছিল তাদের পারফরমেন্স কিন্তু এমন কিছু ভালো ছিল না। তো সেই সময় যে কটা বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গল দলের হয়ে খেলেছিল তার মধ্যে কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স এই মাদি তালাল প্লেয়ারটারই ছিল এবং তার মধ্যে একটা কিছু করার চেষ্টা ছিল। ভালো প্লেয়ার, ডেফিনেটলি তার কোয়ালিটি, তার স্কিল নিয়ে কোনো ডাউটের ব্যাপার এখানে নেই। এবং পাঞ্জাব এফসি দল থেকে তিনি ইস্ট বেঙ্গলে এসেছিলেন, পাঞ্জাব এফসি দলের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন, যার জন্য কিন্তু বলা যায় ইস্ট বেঙ্গল তাকে দলে এনেছিল সেই ভালো পারফরমেন্সের ওপর বেস করে। তো একটা ইনজুরি হয়েছিল, শোনা যাচ্ছিল যে এই ইয়ারের অর্থাৎ 2025-এর অক্টোবর নভেম্বর নাগাদ হয়তো তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন, খেলার মতো জায়গায় চলে যাবেন, ম্যাচ খেলার মতো জায়গায় চলে যাবেন। তো ইস্টবেঙ্গল হয়তো তাকে রেখে দেবে, এমনটাও কয়েক জায়গায় আমি শুনেছিলাম যে হয়তো তাকে 7th ফরেনার হিসাবে ইস্টবেঙ্গল রেখে দেবে। কিন্তু হঠাৎ করে এখন শোনা যাচ্ছে যে মাদি তালালকে তারা ছাড়তে চলেছে এবং এটা সত্যি খুব অবাক করা বিষয়। এত ভালো একটা প্লেয়ার তাকে ছেড়ে দেবে, আমার ডেফিনেটলি এটা খারাপ লাগছে। তবে মাদি তালাল তার যেরকম কোয়ালিটি রয়েছে, তার যেরকম ট্যালেন্ট রয়েছে, তিনি পুরোপুরি ফিট হয়ে যাওয়ার পর কিন্তু ডেফিনেটলি অন্য কোনো ভালো দলে জয়েন করতে পারেন বা করবেন বলেই আমার মনে হয়। সেই ক্ষমতা, মানে কোনো ভালো দলের হয়ে খেলার কিন্তু যোগ্যতা তার রয়েছে বলে আমি মনে করি। বাকিটা দেখা যাক ফাইনালি কি হয়। তো নেক্সট যে ফুটবলারটিকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন নিমদর্জি তামাং, একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক, বর্তমানে তার 29 বছর বয়স। তো এই প্লেয়ারটার উপর নাকি ইবিএফসি অর্থাৎ ইস্ট বেঙ্গল এফসি দলের একটা ইন্টারেস্ট রয়েছে, একটা আগ্রহ রয়েছে তাকে দলে নেওয়ার ব্যাপারে। এবং এই ব্যাপারটা কিন্তু আমি কয়েকদিন আগে শুনেছিলাম, আজকে তোমাদের এই ভিডিওতে জানাচ্ছি। দেখো, ইস্ট বেঙ্গল দল কিন্তু অনেক দিন ধরেই চেষ্টা করছে যে একজন ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক, এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান সেন্টার ব্যাক যাতে তারা নিতে পারে। ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক পাশাপাশি যদি এক্সপিরিয়েন্স থাকে তো খুবই ভালো হয়। তোমরা জানো যে মেহতাব সিংয়ের ওপর ইন্টারেস্ট ছিল ইস্ট বেঙ্গল দলের, বর্তমানে যা শোনা যাচ্ছে হয়তো মেহতাব সিং ইস্ট বেঙ্গলে আসবেন না, হয়তো। রাহুল ভেকের ওপর একটা ইন্টারেস্ট ছিল ইস্ট বেঙ্গলের, সেই ব্যাপারটাও তোমরা জেনেছো। হরমিপাম রুইবার ওপরে ইস্ট বেঙ্গলের ইন্টারেস্ট ছিল, সেটাও জেনেছো তোমরা। এখন কিন্তু নিমদর্জি তামাংয়ের ব্যাপারটা শোনা যাচ্ছে। নিমদর্জি তামাংয়ের বর্তমান বয়স 29 বছর, এফসি গোয়ার সাথে কিন্তু তার কন্ট্রাক্ট রয়েছে 2026 সালের 31শে মে পর্যন্ত। তো দেখা যাক ফাইনালি কি হয়, তাকে দলে আনে কিনা। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে একটা ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল সই করিয়েছে, তোমরা জানো, মার্টন রায়না। তো তিনি রয়েছেন, পাশাপাশি আনোয়ার আলী রয়েছেন। তারপরেও কি একটা সেন্টার ব্যাক পজিশনের ইন্ডিয়ান প্লেয়ার প্রয়োজন রয়েছে ইস্টবেঙ্গলের? দেখা যাক কি করে ইস্টবেঙ্গল। তবে হ্যাঁ, যদি নিমদর্জি তামাং আসেন ইস্টবেঙ্গলে, যদি তাকে ইস্টবেঙ্গল নিতে পারে তো ডেফিনেটলি এটা খুব ভালো একটা সাইনিং তো হবেই। ডিফেন্স অনেক বেশি ইস্টবেঙ্গলের মজবুত হবে। তবে স্টার্টিং 11-এর প্লেয়ার, স্টার্টিং লাইন আপের প্লেয়ার আমার মনে হয় কিন্তু ম্যাক্সিমাম ম্যাচেই
আনওয়ার আলী হবেন, যদি না আনওয়ার আলীর কোনো চোট রিলেটেড পরে সমস্যা হয়, ইনজুরির কোনো প্রবলেম হয় বা অন্য কোনো ইস্যু হয়, কার্ড ইস্যু হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। যদি সেরকম কোনো ম্যাচ হয় যে আনওয়ার আলী খেলতে পারবে না, সেখানে নিমদর্জি তামাং ডেফিনেটলি স্টার্টিং 11-এ আসতে পারেন। আদারওয়াইজ আনওয়ার আলীর যেরকম ট্যালেন্ট রয়েছে, যেরকম অ্যামাউন্ট দিয়ে আনওয়ার আলীকে নেওয়া হয়েছে, একটা বড় কন্ট্রাক্টে নেওয়া হয়েছে ইস্টবেঙ্গল দলে, তাতে করে আনওয়ার আলী যে প্রথম পছন্দ হবেন স্টার্টিং 11-এ খেলার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের, সেটা কিন্তু বলাই যায়। বাদবাকি দেখা যাক কী হয়। নিমদর্জি তামাং এলে ইস্টবেঙ্গলে আমার মতে খুব ভালো একটা ডিল কিন্তু হবে। তো আপাতত এটাকে ট্রান্সফার রিউমারের জায়গাতেই আমি রাখছি। নেক্সট বিষয়ে যাওয়ার আগে একটা কথাই বলবো, যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো নেক্সট যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন হামিদ আহাদাদ। তো এই হামিদ আহাদাদ সম্পর্কে আগে বলি। হামিদ আহাদাদ হচ্ছেন একজন মরক্কান ফুটবলার, যার বর্তমান বয়স এখন 30+ তার কারেন্ট এজ। এই মুহূর্তে তার হাইট 5 ফুট 10 ইঞ্চি প্রায়, ঠিক আছে। মরক্কোর প্লেয়ার এবং মরক্কোর ন্যাশনাল ফুটবল টিমে, সিনিয়র ন্যাশনাল ফুটবল টিমে কিন্তু তার 2টো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। মানে মরক্কোর সিনিয়র জাতীয় দলের হয়ে তিনি 2টো ম্যাচ খেলেছেন, সেই অভিজ্ঞতা তার রয়েছে। সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, পাশাপাশি তিনি সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারেন, লেফট উইঙ্গার হিসাবেও খেলতে পারেন। তো এই প্লেয়ারের সাথে নাকি ভালো একটা জায়গায়, মানে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গলের, এবং কিছু কিছু জায়গা থেকে এটাও বলা হচ্ছে যে এই প্লেয়ারটার সাথে নাকি ডিল ডান হয়ে গেছে ইস্টবেঙ্গল এফসি দলের, অর্থাৎ ইবিএফসি দলের। তো এবার যদি ক্লাব ফুটবলের কথা বলি, ক্লাব ফুটবল কেরিয়ারের কথা বলি, এই প্লেয়ারটির ম্যাক্সিমাম সময় কিন্তু তিনি মরক্কোরই বিভিন্ন দলে খেলেছেন। লাস্ট যে দলে তিনি খেলছিলেন, মানে 2024-25 ফুটবল মরশুমে তিনি যে দলের হয়ে খেলেছেন, সেই দলটার নাম হচ্ছে মাগরেব ফেজ, যেটাও কিন্তু মরক্কোর একটা প্রফেশনাল ফুটবল ক্লাব। এবং এই মাগরেব ফেজ দলটা কিন্তু 2024-25 ফুটবল মরশুমে মরক্কোর টপ ডিভিশন ফুটবল লিগ, সেখানে কিন্তু খেলেছে। তো ভালো প্লেয়ার, নো ডাউট খুব ভালো প্লেয়ার। তবে লাস্ট মরশুমটা, মানে 2024-25 মরশুমে কিন্তু তিনি যে প্রচুর গোল করেছেন সেরকম কিন্তু নয়। 2024-25 মরশুমে সবকটা টুর্নামেন্ট মিলিয়ে তিনি এই মাগরেব ফেজ বলে যে দলটা রয়েছে, সেই দলের হয়ে 3টে গোল করেছেন, 3টে অ্যাসিস্ট করেছেন। প্রায় 19টা মতো ম্যাচ তিনি খেলেছেন এবং 3টে গোল 3টে অ্যাসিস্ট করেছেন। সুতরাং প্রচুর গোল যে তিনি করেছেন, ভালো গোল স্কোরিং ফর্মে রয়েছেন সেরকম কিন্তু নয়। তার টোটাল ক্লাব ফুটবলের কেরিয়ারের কথা বলে সেখানে প্রায় 243টা ম্যাচ এই প্লেয়ারটা খেলেছে এবং সেখানে তিনি 22টা মতো অ্যাসিস্ট করেছেন এবং 58টা মতো গোল করেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রচুর গোল করেছে সেরকম কিন্তু প্লেয়ার নয়। তবে হ্যাঁ, ওটা কিন্তু মরক্কোর ফুটবল লিগের স্ট্যান্ডার্ড বা মরক্কোর ফুটবল খেলার যে স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু অনেক হাই আমাদের ইন্ডিয়ান যে ফুটবল স্ট্যান্ডার্ড রয়েছে, যে দলগুলো রয়েছে তাদের যে কোয়ালিটি রয়েছে সেটার থেকে। তো হতেই পারে মরক্কোয় হয়তো খুব একটা বেশি গোল করতে পারেননি ক্লাবগুলোর হয়ে, ইন্ডিয়ার কোনো ফুটবল ক্লাবে এসে হয়তো ইস্ট বেঙ্গলে এসে তিনি দুর্দান্ত খেললেন, দারুণ কিছু গোল করলেন, অনেক গোল করলেন, হতেই পারে সেটা, কারণ স্ট্যান্ডার্ডে অনেকটা তফাৎ রয়েছে। তবে হ্যাঁ, গোল স্কোরিং ফর্মে কিন্তু খুব একটা নেই এই প্লেয়ারটা। দেখা যাক ফাইনালি কি হয়। তবে এই প্লেয়ারটা যদি আসে ইস্টবেঙ্গলে, আরও একটা মরক্কান ফুটবলার ইন্ডিয়ায় আসবেন এবং আমরা লাস্ট কয়েকটা মৌসুম ধরে কিন্তু দেখছি যে কিছু কিছু মরক্কান ফুটবলার ইন্ডিয়ায় এসে বিভিন্ন দলে তারা খেলছে এবং তারা কিন্তু বেশ ভালোই পারফর্ম করছে। তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে তিনি ইন্ডিয়া যদি আসেন, ইস্টবেঙ্গল দলে যদি আসেন, ইস্টবেঙ্গল দলে তিনি ভালো ফুটবল খেলবেন। অ্যাকর্ডিং টু মি, যদি এই ডিলটা ডান হয়, কিছু জায়গায় তো শোনা যাচ্ছে ডিল ডান হয়ে গেছে, আপাতত এটাকে আমি ট্রান্সফার রিউমারের জায়গাতেই রাখছি। তো সত্যি যদি ইস্টবেঙ্গলে আসেন এই হামিদ আহাদাদ, তাহলে কতটা সেই ডিলটা ভালো হবে বা আদৌ ভালো হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কনফার্ম হয়ে বলতে পারছি না, একটা ডাউটের মধ্যে রয়েছি। কারণ যেমনটা বললাম 2024-25 ফুটবল মৌসুমে খুব একটা ভালো গোল স্কোরিং ফর্মে তিনি ছিলেন না। পাশাপাশি এটাও ঠিক যেটা আমি বলছিলাম যে ওটা মরক্কোর ফুটবল লিগ, অনেক হাই জায়গায় রয়েছে। ইন্ডিয়ান ফুটবল লিগে এসে তিনি
ভালো কিছু করতেই পারেন। তবে একটা ডাউটের মধ্যে আমি রয়েছি, পাশাপাশি এখানকার মানে ইন্ডিয়ার ওয়েদার ক্লাইমেটের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে। ইস্টবেঙ্গলের যিনি কোচ অস্কার ব্রুজো, তার আন্ডারে তিনি কেমন নিজেকে মানিয়ে নেবেন সেটার একটা ব্যাপার রয়েছে। দেখা যাক ফাইনালি কি হয়। আপাতত এটা ট্রান্সফার রিউমারের জায়গাতেই আমি রাখছি। লাস্টলি যাকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটার নাম হচ্ছে কেভিন সিভিলে। এবার এই কেভিন সিভিলের সম্পর্কে তোমরা ডেফিনেটলি আগে শুনেছো, আমিও একটা ভিডিওতে কথা বলেছি। এই চ্যানেলেরই কিছু আগে একটা ভিডিও আমি করেছিলাম বেশ কিছুদিন আগে, যখন কিন্তু ব্যাপারটা পুরো অন্যরকম ছিল। কেভিন সিভিলেকে নিয়ে কথা বলেছিলাম, কিন্তু তখন কেভিন সিভিলের সাথে মোহনবাগান সুপার জায়েন্টের একটা লিঙ্ক আপের কথা কিন্তু শোনা গিয়েছিল। এখন ব্যাপারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু হয়ে গেছে কেভিন সিভিলের সাথে নাকি শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল এফসি অর্থাৎ ইবিএফসি দলের একটা অ্যাডভান্স স্টেজে নাকি কথাবার্তা চলছে তাকে দলে নেওয়ার ব্যাপারে। প্লেয়ারটা সম্পর্কে সেই ভিডিওটায় আমি বলেছিলাম, এই ভিডিওটাতেও একটু ছোট করে বলে দিই। কেভিন সিভিলে একজন হচ্ছেন আর্জেন্টাইন ফুটবলার, বর্তমান বয়স হচ্ছে তার 26 বছর, হাইটটা বেশ ভালো, 6 ফুটের কাছাকাছি হাইট রয়েছে। এবং ক্লাব ফুটবলের কথা যদি বলি, তিনি লাস্ট যে দলে খেলছিলেন 2024-25 ফুটবল মরশুমে তিনি যে দলে খেলছিলেন সেই দলটার নাম হচ্ছে এসডি পনফেরাডিনা। তো এসডি পনফেরাডিনা বলে দলটায় তিনি খেলছিলেন এবং এই দলটা কিন্তু স্পেনের একটি ফুটবল দল, যে দলটা 2024-25 মরশুমে কিন্তু স্প্যানিশ থার্ড ডিভিশনে মানে স্পেনের ফুটবল থার্ড ডিভিশন ফুটবল লিগে কিন্তু খেলেছিল এবং সেখানেই কিন্তু এই এসডি পনফেরাডিনার হয়ে এই প্লেয়ারটি কেভিন সিভিলে কিন্তু খেলেছিলেন। একজন ভালো প্লেয়ার, বয়সটা ভীষণ কম এবং একটা ভালো সাইনিং কিন্তু হতে পারে। সত্যি যদি এই প্লেয়ারটাকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল, তাহলে কিন্তু একটা খুব ভালো সাইনিং হতে পারে। বয়স কম, হাইটটা খুব ভালো এবং স্পেনের থার্ড ডিভিশন ফুটবল লিগে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। ওটা থার্ড ডিভিশন বলছি ঠিকই, কিন্তু সেটা কিন্তু মানে আমাদের ইন্ডিয়ান ফুটবল লিগের যে স্ট্যান্ডার্ড সেটার থেকে অনেক অনেক ওপরে। তো থার্ড ডিভিশন শুনে যেন তোমরা খুব একটা হতাশ হয়ে যেও না, ওটা স্পেনের ফুটবলের থার্ড ডিভিশন, তো অনেক ভালো স্ট্যান্ডার্ডের। তো যদি এই প্লেয়ারটা আসে আমার মতে একটা খুব ভালো ডিল ইস্টবেঙ্গলের জন্য হবে। এবং এই প্লেয়ারটাকে কিন্তু শোনা গিয়েছিল মোহনবাগান বেশ কিছুদিন ধরে নজরে রেখেছিল, স্কাউট করেছিল। পরবর্তীকালে এই প্লেয়ারটাকে মোহনবাগান আর দলে নেয়নি বা দলে নেবে বলে শোনা যায়নি, একটা সময় শোনা গিয়েছিল, তারপর থেকে আর শোনা যায়নি। তো ফাইনালি এই প্লেয়ারটাকে নাকি ইস্টবেঙ্গল দলে নেওয়ার চেষ্টা করছে এবং কথাবার্তা কিন্তু অনেকটা অ্যাডভান্স জায়গায় চলে গেছে। ফাইনালি দেখা যাক কি হয়। তবে যদি ডিলটা ডান হয়, এগেন আমি বলবো একটা ইস্টবেঙ্গলের জন্য ভালো ডিল হবে এবং অনেক কটা ভালো সিগনেচার কিন্তু ইস্টবেঙ্গল 2025-26 ফুটবল মৌসুমের জন্য অলরেডি করিয়েছে। তো এটাকেও আমি একটা ট্রান্সফার রিউমারের জায়গাতেই আপাতত রাখছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে ইবিএফসি অর্থাৎ ইস্টবেঙ্গল এফসি দল রিলেটেড কিছু ট্রান্সফার টক্স নিয়ে কথা বললাম এবং সেই ট্রান্সফার টক্সগুলো নিয়ে নিজস্ব ওপিনিয়ন্স এবং থটস এই ভিডিওতে শেয়ার করলাম। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে ডেফিনেটলি ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।